Hello everyone, welcome to back new another blog. আমি এই মুহূর্তে আছি টলারে, টলার দিয়ে ববেরচর থেকে কালীপুর যাচ্ছি। আর ঢাকা থেকে আসার সময় এই টলার দিয়ে আমাদের বাড়িতে যাওয়ার সহজ এবং শর্টকাট মাধ্যম হচ্ছে এই টলার। অন্য একটি মাধ্যম আছে, সেটা হচ্ছে গাড়ি দিয়েও যাওয়া যায়। তো গাড়ি দিয়ে ওইখান দিয়ে গেলে একটু দূরত্ব বেশি, তো সেই জন্য আমি শর্টকাট আসার জন্য এই কালীপুর দিয়ে ববেরচর দিয়ে টলার হয়ে আসলাম। টলার দিয়ে এসেও খুব ভালো লাগছে, নদীর মৃদু হাওয়া এবং সব কিছু মিলিয়ে আসলে সুন্দর একটি বিকালও উপভোগ করলাম। তবে এই নদীপথে এখান দিয়ে টলারে আমার এই প্রথম যাতায়াত নয়, এর আগে আমি যাতায়াত করছি নদীপথে। তবে তখন ভাড়া ছিল খুব কম, কিন্তু এখন প্রায় ভাড়া একটু বেশি হয়ে গেছে। তবে লোক সংখ্যা বেশি আসা যাওয়া করে, সেই হিসাবে ভাড়া ঠিক আছে, যেহেতু প্রতি লোক। তবে আগের তুলনায় ভাড়া একটু বেশি। আগে ভাড়া ছিল 10 টাকা, তারপর 15 টাকা, এরপর যখন গেলাম আমি 20 টাকা। কিন্তু এবার প্রায় 1.5 বছর পরে এখান থেকে যাতায়াত করলাম, তবে এবার ভাড়া নিল 25 টাকা। তবে লোক সংখ্যা প্রচুর, ভাড়া নিবি, আর নেওয়ারই কথা, যেহেতু অল্প লোক নিয়ে তারা ওপার থেকে এপার আসে। আমাদের মতলবের অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে, যেহেতু রাস্তাটা একটু শর্টকাট। তবে আপনারা চাইলেও আসতে পারেন, আর ঈদগামী মানুষের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারাও আসেন, এখান দিয়ে শর্টকাট রাস্তায় বাড়িতে যেতে পারবেন খুব দ্রুত, যেহেতু বর্তমানে খুব জ্যাম। আর তবে এখান দিয়ে এসে খুব ভালো লাগছে, যদিও টাকা একটু বেশি গেছে, তবে নিজের কাছে খুব ভালো লাগছে যে আসলে টলার ভ্রমণ হলো, এবং নদীপথে যাতায়াত এভাবে খুব ভালো লাগে।